নমস্কার, আমি সম্রাট শাস্ত্রী। আজকের একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা হলো আপনার বেশ কিছু রাশি আছে, ম্যাক্সিমাম 4টে রাশি এরকম আমি দেখাবো। যে 4টে রাশি আছে মোটামুটিভাবে আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে তাদের অর্থ সম্পত্তি, টাকা পয়সা এবং কেরিয়ারে হঠাৎ করে ইনক্লাইন নেবে এবং ভালো করে শ্যুট করবে। এবং তার সাথে সাথে ফাইন্যান্সিয়াল জায়গাগুলো এরকমভাবে তার এনহ্যান্স হবে, তাকে মনে হবে যেন, এক কথায় মনে হবে যেন তারা লটারির টিকিট পেয়ে গেছে, এরকম অবস্থা। উল্টে লটারির টিকিট কাটলেও হয়তো পেয়ে যেতে পারেন। ভালো করে দেখুন, চ্যানেলটা দেখতে থাকুন, আর পারলে সাবস্ক্রাইব করুন। আপনারা যারা দেখেন অনেকে সাবস্ক্রাইব করতে ভুলে যান, আর বেল আইকনটা একটুখানি টিপে দেবেন। ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকুন, বেশ ইন্টারেস্টিং রয়েছে। এইটা হলো আমাদের শনি। মোটামুটিভাবে আমরা যা বিচার করি অ্যাকচুয়ালি ছোটো প্ল্যানেটগুলোর ওপরে বিচার করি। শনি এখানে বসে থাকে, এটা বড় প্ল্যানেট, 2.5 বছর থাকে, 1.5 বছর থাকে এখানে। রাহু ঘুরতে লাগে, বৃহস্পতি নেয় 1 বছর, আর কেতুও নেয় আপনার 1.5 বছর। বাদবাকি এই সমস্ত প্ল্যানেটগুলো বসে থাকে 30 দিন, এটা 45 দিন, এগুলো এটা 28 দিন, এটা 30 দিন, এরকম করে আমাদের, এটা 28 দিন, এরকম করে আমাদের ঘুরতে থাকে, ঠিক আছে? তো এই প্ল্যানেটগুলো যেমন যেমন করে ঘুরবে তেমন তেমন করে বেশ কিছু রাশির অনেক কিছু উপকার এবং ঠিক করে হতে পারে। এবার আমি কিছু প্ল্যানেট বলছি। ফার্স্ট একটা প্ল্যানেটের নাম বলছি, এখানে হলো মীন রাশি। যাদের মীন রাশি রয়েছে, মীন রাশির লগ্নে চন্দ্রে বসে রয়েছে, লগ্ন যদি মীন লগ্ন হয় কিংবা রাশি হয়, চন্দ্র হয়, তাহলে এখানে শনি বসে রয়েছে, ঠিক ফার্স্ট ঘরে শনি বসে রয়েছে, আর দ্বাদশ ঘরে বসে রয়েছে রাহু বসে রয়েছে। শুধু এক মানে কোনো প্ল্যানেট ছেড়ে দিন, সব প্ল্যানেট ছেড়ে দিন, শুধু এই দুটো প্ল্যানেটের উপর আপনাকে বিচার বলছি। আপনি মিলিয়ে নিন, আপনার গ্যারেন্টি আপনার হবেই। যদি লগ্নে শনি বসে থাকে, তাহলে শনি দেবতা এমন লেভেলের পয়সা দেয়, সে পয়সা ধরে রাখতে পারবেন না। এটা একটা প্রথম কথা। এত পয়সা দেয়। যাদের যাদের লগ্নে শনি বসে রয়েছে জন্মকালীন, তারা কোনো দিনও গরিব হতে পারে না। সে ফুটপাতে জন্মালেও বড় লোক হয়ে যায়। এ একটা ব্যাপার, এখানে শনি বসে রয়েছে। এর সাথে সাথে রয়েছে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা আমি বলে দিচ্ছি। শনি যদি বসে থাকে, আপনার কোমরে L4 L5 প্রবলেম আসবে। দ্বিতীয় কথা, নার্ভের রিলেটেড প্রবলেম আসবে, এই একটা প্রবলেম আসবে। আর 12 হাউসে রাহু বসে রয়েছে। রাহুর দুখানা অ্যাসপেক্ট আছে। একটা অ্যাসপেক্ট হলো আপনাকে প্রচণ্ড ঘুরতে পাঠাবে। যারা ছোটোখাটো ঘুরতে যান তারা দেশের মধ্যে ঘুরতে যাবেন, শহরের মধ্যে ঘুরতে যাবেন, না হলে ফরেন ট্যুর করিয়ে দেবে। ফরেন ট্যুর বেশ কিছু লোক আছে, তাদের ফরেন ট্যুর তো করিয়েই দেবে। যাদের ফরেনে ভিসা পাচ্ছেন না, ভিসা পাইয়ে দেবে। তার সাথে সাথে যারা ফরেনে এডুকেশনের জন্য যাচ্ছেন, তাদের এডুকেশন করিয়ে দেবে। এ আপনাদেরকে 100% করিয়ে দেবে। তার সাথে সাথে আপনাদের এই প্রবলেম করে দেবে, গ্যাস্ট্রিক প্রবলেম করে দেবে, পেট, লিভার, এই সমস্ত রকম প্রবলেম করে দেবে। এটাকে আপনাকে জানতে হবে। এটা আপনাকে নার্ভের প্রবলেম করে দেবে। এই হলো মীন রাশি। মীন রাশি অতিরিক্ত টাকা পয়সা রোজগার করবে। এবার সেকেন্ড রাশির কথা বলছি। সেকেন্ড রাশি হলো মিথুন। মিথুন রাশির সেকেন্ড হাউসে বসে রয়েছে বৃহস্পতি, বসে রয়েছে দ্বিতীয়ভাবে, মানে অর্থ সম্পত্তির জায়গায় বৃহস্পতি বসে রয়েছে। দ্বিতীয়ভাবে যদি বৃহস্পতি বসে থাকে, সেই মানুষের জন্মকালীন যদি বসে থাকে, তার মাল্টিপল প্রপার্টি হতে বাধ্য। সে যেখানেই জন্মাক, গরিব ঘরে জন্মাক, যেখানেই জন্মাক, সেই প্রপার্টি হতে বাধ্য। বৃহস্পতি বাড়াতে থাকে, পুরো জীবনের বাড়া থাকে। এইখানটা বৃহস্পতি বসে রয়েছে, টাকা পয়সা, অর্থ রিলেটেড কোনো রকম সমস্যা নেই। তার সাথে সাথে বর্তমানে থার্ড হাউস, মানে যেখানে কানেকশান, যদি কেউ এই মুহূর্তে বিজনেস করেন কিংবা কোনো কাজ করেন, কিংবা এমন একটা সেলস রিলেটেড কাজ করছেন, এরকম যদি করেন, তাহলেও থার্ড হাউসে এমনি বসে রয়েছে, কানেকশান ইউজ বাড়িয়ে দেয়, আর এখান থেকে পয়সাও দেয়। এবার থার্ড রাশি হলো এখানে কর্কট। কর্কটে হচ্ছে লগ্নে বৃহস্পতি। লগ্নে বৃহস্পতি থাকা মানেটা হচ্ছে, তারপরে এখানে বৃহস্পতি তুঙ্গ যদি বসে থাকে, তার মানেটা হচ্ছে সবাই বলে তোর তো বৃহস্পতি তুঙ্গ, তুই যা চাইবি তাই পাবি। এখানে লগ্নে কিংবা রাশিতে বৃহস্পতি বসে রয়েছে, এটা একটা মেজর ফ্যাক্টর। তার সাথে সাথে আমি 1 মাস ধরে এখানে সেকেন্ড হাউসে 3খানা প্ল্যানেট বসে রয়েছে। অর্থ সম্পত্তির জায়গা পজিটিভলি, রবির ঘরে বসে রয়েছে, দ্বিতীয় বসে রয়েছে, পুরোটাই পজিটিভ জায়গা দিচ্ছে এবং পুরোটাই কাজ করছে। মানে ধরে নিতে পারেন, আপনারা যদি লটারি টিকিট কাটেন, লটারি পর্যন্ত পেয়ে যেতে পারেন। এবং ফোর্থ রাশিটা হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশির হলো এখানে 9th হাউসে বসে রয়েছে। 9th হাউস, 10th হাউস আর 11th হাউস, এতটা পজিটিভ জায়গা। 9th হলো ভাগ্যর জায়গা, 10th হলো আপনার কর্ম জায়গা, আর 11th হাউস হলো আপনার ইনকামের জায়গা। 3টে জায়গা বসে রয়েছে, 6খানা প্ল্যানেট বসে, একটা তিন চারটে, একটা 5টা প্ল্যানেট বসে রয়েছে। 5খানা প্ল্যানেট বসে এই পজিটিভ জায়গাগুলোকে দেখছে।
এই বৃশ্চিক রাশি মানে বা লগ্ন যা করবে তাই শোনা, যা ধরবে তাই শোনা হবে। যদি দশা অন্তর্দশা প্রত্যন্তর দশায় যদি খুব ডিস্টার্ব না থাকে, যদি একটু ফেভারে থাকবে, তাহলে যা ধরবে তাই শোনা হবে, আপনি গ্যারেন্টি আপনি মিলিয়ে নেবেন। আপনার কি রাশি আছে কমেন্ট বক্সে লিখুন, সেই রাশিটা কি পেতে পারে, কি হতে পারে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। নমস্কার, ভালো থাকবেন।